নজিরবিহীন এক ইতিহাসের দৃষ্টান্ত সাহাবাই কেরাম পৃথিবীতে স্থাপন করছে। সাহাবাই কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রসুল যেই হাদিস বলছে যে পৃথিবীর সমস্ত ব্যক্তি, সমস্ত বস্তু সামান, তোমার মা বাবা, তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, সমস্ত কিছু থেকে যখন বেশি মহব্বত আর ভালোবাসা, আমি নবীর মহব্বত আর ভালোবাসা তোমার অন্তর হবে, তখন তুমি প্রকৃত মুমিন। এর দৃষ্টান্ত, এই হাদিসের দৃষ্টান্ত সাহাবাই কেরাম দেখিস। সাহাবাই কেরামের সামনে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সাহাবাই কেরামের দিলের ভিতরে আর মহব্বতের বস্তু সামান পৃথিবীতে আর কিছুই ছিল না। যেই হোক না কেন, সে পৃথিবীর কলিজার টুকরা, বাবার, মা, সন্তান, যেই হোক না কেন, সবার উপরে স্থান দিত সাহাবাই কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা। আর দৃষ্টান্ত হাদিসের কিতাবে সাহাবাই কেরামের হায়াতের জিন্দেগি, হায়াত সাহাবার ভিতরে অনেক ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবার নামও ছিল আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও কি ছিল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু পার্থক্য হলো, ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর এক সাহাবী, খাঁটি ইমানদার। আর পিতা আব্দুল্লাহ ছিল মুনাফিকদের সর্দার, রাইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার ছিল, খাঁটি মুনাফিক ছিল। ছেলে আব্দুল্লাহ খাঁটি ইমানদার, পিতা আব্দুল্লাহ খাঁটি মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আব্দুল্লাহ, ছেলে আব্দুল্লাহ আল্লাহ রসুলকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, এই দৃষ্টান্ত সাহাবাই কেরাম ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মানুষকে দেখাইছে যে রাসূলের মহব্বত দিলের ভিতরে কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবাই কেরামকে নিয়ে একটা জামাত, সাহাবাই কেরামের একটা জামাতকে নিয়ে একটা রাস্তা দিয়ে চলতেছিলেন। এমন সময় ওই পিতা আব্দুল্লাহ মুনাফিক, ও একটা গাছের নিচে, ছায়ার নিচে বসা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই মুনাফিক ওই আব্দুল্লাহ বলেছে ওই গাছের রাস্তার পাশে গাছের ছায়ার নিচে বসা ছিল। যখন সাহাবাই কেরাম ওই ছোট্ট জামাতকে নিয়ে যাইতেছিলেন, হাঁটার সময় একসাথে অনেক লোক হাঁটলে পায়ের হাঁটার কারণে রাস্তা থেকে ধুলাবালি ওঠে। ঠিক কিছু ধুলাবালি উঠছে, ওই যে মুনাফিক রাস্তার পাশে গাছের নিচে বসা, ও এই গাছের নিচে বসে বসে বলতেছে, ছোট লোক মুহাম্মাদের পায়ের ধুলা আমার শরীরে পড়লো। নাউজুবিল্লাহ, বলেন সবাই নাউজুবিল্লাহ। কি বলছে? ছোট লোক মুহাম্মাদের পায়ের ধুলা আমার শরীরে পড়লো। এই কথা বলার সাথে সাথে ওই সাহাবাই কেরামের ওই ছোট্ট জামাতের ভিতরে ওই ছেলে আব্দুল্লাহ ছিল। ওর ছেলে, ওই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ, খাঁটি সাহাবী, ওই ছেলে ওই জামাতের ভিতরে ছিল। ছেলে এই কথা শোনার সাথে সাথে চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, বলতে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমার জান কুরবান হোক, আপনার উপরে আল্লাহ তাআলা যে হক, যে সত্য কিতাব নাজিল করছে, ওই কিতাব, যে কিতাব নাজিল করছে, ওই রবের কসম খায়া বলতেছি, আপনি আমাকে অনুমতি দেন, আপনাকে আমার বাবা যে ছোট লোক বলছে, আপনি শুধু আমাকে অনুমতি দেন, এক্ষুনি আমার বাবার কল্লা কেটে আপনার পায়ের নিচে হাজির করব। সুবহানাল্লাহ, আপনি শুধু অনুমতি দেন। সে আমার বাবা নাকি এটা আমার দেখার সুযোগ নাই, সে আপনাকে ছোট লোক বলছে, আপনি শুধু অনুমতি দেন, তার কল্লা কেটে আপনার কদমের আমি হাজির করব। এটা ছিল প্রকৃত আশিকে রাসূল, তারাই ছিল এই হাদিসের প্রকৃত মেজদাক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারাই প্রকৃত বাবা, মা, সন্তান সন্ততি থেকে, দুনিয়ার সমস্ত ব্যক্তির, বস্তু, সমস্ত কিছু থেকে নবী মুহাম্মদকে ভালোবাসতেন আর মহব্বত করতেন।